আপনি জানেন প্রত্যেক দিন আমরা 20,000-এরও বেশি শ্বাস প্রশ্বাস নিই এবং অনেকের মতো আপনি যদি না জেনে থাকেন দেয়ার ইজ এ প্রবাবিলিটি যে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আপনি হয়তো ভুলভাবে নিচ্ছেন। আপনার হয়তো মনে হচ্ছে যে নিঃশ্বাস প্রশ্বাস এটা তো একটা অটোমেটিক ব্যাপার, তাই এটার মধ্যে ভুল হওয়ার কি আছে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সেটা হলো অটোমেটিক মানেই কিন্তু কারেক্ট না। পুরো ভিডিও দেখার আগে আপনার সময়টা বাঁচিয়ে দিচ্ছি, এখনই আপনি টেস্ট করতে পারবেন যে আপনি আসলে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছেন কিনা। এই ভিডিওটা দেখা অবস্থায় আপনার মুখটা একটু খেয়াল করুন, আপনার মুখটা কি একটু খোলা কিনা। অথবা যদি আরেকটা জিনিস হয়ে থাকে, রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যান বা ঘুমানোর সময় আপনার গলা কি সবসময় শুকিয়ে যায় কিনা, অথবা মাঝরাতে একদম শুকনো গলা নিয়ে আপনার ঘুম ভেঙে যায় কিনা। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ থাকতে পারে যে যেখানে আমাদের সঠিকভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা ছিল, আপনি হয়তো তার বদলে না জেনে এতদিন পর্যন্ত মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আজকের এই ভিডিওতে বলবো যে নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিলে আপনার কি কি অপকারিতা হচ্ছে, এবং সেই সাথে সাথে কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো কনসিয়াসলি সচেতনভাবে ইউজ করার মাধ্যমে আপনি আবার নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবেন। দেখুন, নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নিলে কিছু অপকারিতা রয়েছে। নাম্বার 1 যেটা হচ্ছে ফিল্ট্রেশন। আমাদের নাকের যে লোমগুলো রয়েছে সেগুলো বাইরের ডাস্ট, অ্যালার্জেন এগুলো থেকে আমাদের যে বাতাসটা আমাদের শরীরে ঢুকছে সেটাকে ফিল্টার করে, এবং আমাদের নাক দিয়ে আসা বাতাসকে হালকা গরম করে হিউমিডিফাই করে আমাদের লাংসে পাঠিয়ে দেয়। আমরা যখন নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি তখন এই পুরো ফিল্ট্রেশন সিস্টেম, এই সিস্টেমটা স্কিপ করে যাচ্ছে বা বাইপাস করে যাচ্ছে। মুখ দিয়ে শ্বাস নিলে আরেকটা প্রবলেম হয় যে আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কম আসে। আর এটাও আরেকটা কারণ হতে পারে যে কারণে আপনার সারাদিন এনার্জি থাকছে না, লেথার্জি লাগছে, কোনো কাজ করতে ভালো লাগছে না, কারণ আপনার অক্সিজেনের যে পরিমাণ, যে পরিমাণে আপনার অক্সিজেন দরকার ছিল আপনার শরীরে, সেই পরিমাণে অক্সিজেনটা আপনি পাচ্ছেন না। আমাদের নাকের সাইনাসে একটা গ্যাস প্রডিউস করে, যে গ্যাসের নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিই তখন এই গ্যাসটি, যেটা নাইট্রিক অক্সাইড, আমাদের নাক থেকে লাংসে চলে আসে। এই নাইট্রিক অক্সাইডের একটা কাজ হচ্ছে যে আমাদের যে ব্লাড ভেসেল, রক্তজালিকা, সেই রক্তজালিকাকে ডাইলেট করে বা প্রশস্ত করে। আর এই ডাইলেট করার কারণে নাক দিয়ে আসা যে বাতাসটা, সেই বাতাসটা আমাদের আরো অনেক বেশি অক্সিজেনকে নিয়ে আসছে। আর বেশি অক্সিজেন সমৃদ্ধ বাতাস যখন আমাদের শরীরে আসে, আমাদের শরীরটা অনেক ফুরফুরে লাগে। আর আমরা যখন মুখ দিয়ে শ্বাস নিচ্ছি তখন এই প্রসেসটা ঠিকমতো কাজ করছে না, আমাদের শরীরে যে পরিমাণে বা যথেষ্ট পরিমাণে যে অক্সিজেন আসার কথা ছিল সেই অক্সিজেনটা আসতে পারছে না, কারণ আমরা নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নিচ্ছি। নেক্সট যে প্রবলেমটা আপনার হবে, আপনি যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেন, যে আপনার অযথাই সারাদিন একটা অ্যাংজাইটি বা স্ট্রেস বা টেনশনের মতো মনে হবে। দেখুন, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ওকে, তো আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিই, ইউজুয়ালি আমাদের নাক দিয়ে নিঃশ্বাসগুলো স্লো হয় বা ডিপ হয়, এবং এই ডিপ এবং স্লো যে শ্বাস নিচ্ছি আমরা, এই শ্বাসটা আমাদের প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, যে নার্ভাস সিস্টেম আমাদের ফোকাস করার জন্য বা শান্ত করার জন্য জরুরি, সেই প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় শুধুমাত্র নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার কারণে। কিন্তু আমরা যখন নর্মালি মুখ দিয়ে নিঃশ্বাস নিই, মুখ দিয়ে নিঃশ্বাসটা অনেকটা দ্রুত হয়, এবং দ্রুত নিঃশ্বাসটা আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদেরকে টেনশনে রাখে, স্ট্রেসে রাখে, সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাই হয়তোবা আপনার কোনো টেনশন হয়তো নাই, আপনার কোনো ডেডলাইন নাই, আপনার কোনো রকম প্রেশার নাই, কিন্তু শুধুমাত্র ভুল করে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার কারণে আপনি না জেনে আপনার ব্রেনের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে টেনশনের যে অংশটা, সেটাকে অ্যাক্টিভেট রাখছেন। এবং ফাইনালি আমার ফেভারিট একটা জিনিস হচ্ছে, আমাদের অনেকে আছে যারা ডিফাইন একটা জ লাইন আমাদের পছন্দ করি, ছেলেরা এবং মেয়েরা। এই জ লাইনটা তৈরি হবে না যদি আপনি মুখ দিয়ে শ্বাস নেন। দেখুন, নর্মালি আমরা যখন মুখ দিয়ে নিঃশ্বাস নিই, আমাদের জিহ্বাটা আমাদের উপরে তালুতে লেগে থাকে, আর এটা লেগে থাকার কারণে একটা কনস্ট্যান্ট প্রেশার আমাদের মুখে পড়তে থাকে। এই প্রেশারটা ভালো, কারণ এইটা আমাদের ছোটবেলা থেকেই একটা জ লাইন, যেটাকে বলে ডিফাইন জ লাইন, সেই জ লাইনটা তৈরি করে, মুখের স্ট্রাকচারটা সুন্দর করে। দেখুন, জেনেটিক্স তো একটা বড় ভূমিকা পালন করে এই চিজল জ এটা দেখানোর জন্য। কিন্তু আপনি যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নেন, সেক্ষেত্রে আপনার ফেসিয়াল যে মাসল, সেই মাসলগুলো স্ট্রং হবে এবং আপনি দেখতেও কিন্তু সুন্দর লাগবেন। কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সে যাওয়ার আগে ফার্স্ট অফ অল, আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, এবং আমেরিকাতে পিএইচডি করার পরে গত 1 যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন রিসার্চ ল্যাবে কাজ করে আসছি। এবং এই চ্যানেলের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে হেলথ এবং প্রোডাক্টিভিটি রিলেটেড বিভিন্ন প্রবলেম নিয়ে এবং তাদের সলিউশন নিয়ে আলোচনা করা, যেন বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রতিদিনের জীবনটাকে উন্নত করতে পারি। তাহলে টিপস নাম্বার 1 কি? খুবই সোজা এবং খুবই কঠিন, সেটা হলো নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করতে হবে। আমি জানি ইট সাউন্ডস অবভিয়াস, কিন্তু আমাদের মধ্যে যারা আগেই বলেছি, আগে থেকে সাবকনশিয়াসলি আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেই মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সত্যি সিরিয়াস হন এটার ব্যাপারে, যে আপনি আপনার ব্রিদিং কে চেঞ্জ করতে চান, মাঝে মাঝে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছেন কিনা, শ্বাস নিচ্ছেন কিনা। এবং এই ভিডিওর প্রথমে যে এক্সাম বা টেস্টটা দিয়েছিলাম, সেটার মতো করে দেখতে পারেন, যে হালকা করে দেখতে পারেন যে কথা না বলার সময় আপনি যখন চুপ থাকেন তখন আপনার মুখটা খোলা থাকে কিনা।
জাস্ট এক সপ্তাহ আপনি যদি কনসিয়াসলি এই জিনিসটা একটু চেক করেন, দেখবেন যে খুব দ্রুত আপনার মুখের বদলে নাক দিয়ে আপনার শ্বাস নেওয়া শুরু হয়েছে। কিন্তু এটা তো গেল যখন আমরা জেগে আছি, কিন্তু অনেক সময় হয় যে রাত্রেবেলা আমাদের ঘুম ভেঙে যায় কারণ আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি এবং আমাদের গলা শুকিয়ে যাচ্ছে, তখন কি করবেন? সেই ক্ষেত্রে একটা পদ্ধতি হলো মুখে মেডিকেল টেপ লাগানো। আপনি হয়তো দেখেছেন যে অনেক প্লেয়ার যেমন আর্লিং হল্যান্ড, দেন লোগান পল এবং আরও অনেকে আছে সেলিব্রিটি এবং প্রোডাক্টিভিটি স্পেসে যারা রয়েছে, তারা মেডিকেল একটা টেপ ইউজ করে ঘুমানোর সময় মুখে লাগিয়ে রাখেন। এই মেডিকেল টেপের একটাই লক্ষ্য, সেটা হলো যে অনেক দিন ধরে যদি আমাদের এরকম মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার অভ্যাস থাকে, রাত্রেবেলা মুখ খুলে যাওয়ার কথা, টেপ থাকার কারণে মুখটা খুলবে না, আপনি আপনাকে নিজেকে বাধ্য করছেন যেন সবসময় নাক দিয়ে নিঃশ্বাস নেন, নাক দিয়ে শ্বাস নেন। আর বাজারে এরকম মেডিকেল অনেক টেপ পাওয়া যায় যেগুলো আপনি ইউজ করে আপনি এই পন্থাটা অবলম্বন করতে পারেন। কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনার কোনো একটা স্পেসিফিক কন্ডিশন থাকে, যেমন ডেভিয়েটেড সেপ্টাম থাকে, অথবা হে ফিভার থাকে, অথবা আপনার টনসিল যদি বড় থাকে, সেক্ষেত্রে নিজে টেপ কিনে নিয়ে মুখে লাগানোর দরকার নেই। আমি বলবো যে আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন, তারপরে এটা ইউজ করবেন। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো আপনার বাসাতে, স্পেশালি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে একটা হিউমিডিফায়ার রাখতে হবে। আমাদের ঘরের আর্দ্রতা যদি অনেকটাই কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের মুখ অটোমেটিক্যালি খুলে যায় এবং অল্প কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। এই কারণে ঘুমানোর আগে একটা হিউমিডিফায়ার দিয়ে রাখবেন। আর্দ্রতা যদি 40 থেকে 60% এরকম থাকে, দ্যাটস অপটিমাম। সেক্ষেত্রে দেখবেন যে আপনার ঘুমটা ভালো হচ্ছে। আর একটা যে কাজ করতে পারেন, যখন বাইরে যাচ্ছেন, বাইরের আর্দ্রতা যদি কম হয়, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে বিভিন্ন রকম নেজাল ড্রপ বা স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো কোনো ওষুধ সমৃদ্ধ কোনো স্প্রে না, এগুলো জাস্ট স্যালাইন পানি আপনি স্প্রে করতে পারেন আপনার নাকের আর্দ্রতা বজায় রাখার জন্য। দেখুন, আপনি আগে নাক দিয়ে বা মুখ দিয়ে যেভাবে শ্বাস প্রশ্বাস নিতেন না কেন, আজকের এই টিপসগুলো যদি ইউজ করেন, এক সপ্তাহের মধ্যে আপনি আপনার এনার্জির একটা বড় একটা পজিটিভ চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনার যদি এরকম হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।